স্বামী তার স্ত্রীকে পিটায়, নাউজুবিল্লাহ। আপনি কেন স্ত্রীকে পিটাবেন মেয়ে হওয়ার জন্য? ওই স্ত্রী যদি সামর্থ্য থাকতো ছেলে জন্ম দেওয়ার, তাহলে তো আপনার পিটুনি খাওয়ার প্রয়োজন হতো না, এমনি তো উনি ছেলে জন্ম দিতে পারত। যদি ছেলে মেয়ে যদি মানুষ জন্ম দেওয়ার মতো তৌফিক থাকতো, এমনি তো ছেলে জন্ম দিতে পারত। কোরআনে কারীমে সূরা শুআরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা শুআরার 49 আর 50 নম্বর আয়াতের মধ্যে 1400 বছর পূর্বে দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসীরা শুনে রাখো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে আল্লাহর। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আসমান জমিন চন্দ্র সূর্য, আসমানের মধ্যে যা আছে জমিনে যা আছে সব কিছু হচ্ছে আল্লাহর। সুতরাং আল্লাহ যা ইচ্ছা, ইয়াখলুকু মা ইয়াশা, সব কিছু হচ্ছে আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। এবার আল্লাহ কি সৃষ্টি করলেন জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহর যাকে ইচ্ছা হয় পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা হয় কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা হয় পুত্র সন্তান দান করি। আল্লাহ বলেন, আবার যাকে ইচ্ছা হয় পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই, উভয়টা মিলিয়ে দেই। আবার আমার যাকে ইচ্ছা হয় ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমার যারে ইচ্ছা হয় কন্যাও দেই না ছেলেও দেই না, বান্দা হিসাবে রেখে দে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ 1400 বছর পূর্বে জানিয়ে দিলেন, দুনিয়াবাসীরা আমি আল্লাহ যারে ইচ্ছা ছেলে সন্তান দেই, যারে ইচ্ছা মেয়ে সন্তান দেই, যারে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, যারে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। তাহলে কেন আপনি স্ত্রীকে পিটান? আপনার সন্তান হয় না, ওটা আল্লাহর কাছে চান, আপনি চাওয়ার মতো চান। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 বছর বয়সে দিতে পারেন, আপনাকেও দিতে পারবেন। আপনার মধ্যে শুধু ধৈর্যের অভাব, আপনার মধ্যে শুকরিয়ার অভাব। আপনার মেয়ে হয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এরপরে তো আল্লাহ আপনাকে ছেলে দান করতে পারেন। কিন্তু মেয়ে হয়েছে আপনার কপাল কুঁচ, কিয়ামত হবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, কিয়ামত হবে বারবার মেয়ে সন্তান হবে। সুতরাং সন্তান নেককার হওয়ার জন্য সন্তানের একটা দায়িত্ব হলো, আপনার উপর সন্তানের একটা হক হলো, পাওনা হলো, আপনার সন্তান হওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহর। মেয়ে কিন্তু এমন একটি নিয়ামত আমরা বুঝি না, ছেলের চাইতে মেয়ে কিন্তু সবচেয়ে বড় একটা নিয়ামত। একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে জানতে চাইলেন, রব্বুল আলামিন আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ জবাব দিলেন, মুসা রে, আমি যখন খুশি হই তখন আমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে যখন বৃষ্টি হয়, মেঘ হয়, ওটা আল্লাহর খুশিতে হয়। সুবহানাল্লাহ। মুসা এবার বললেন, রব্বুল আলামিন এর চেয়ে বেশি যখন আপনি খুশি হন, যখন আনন্দিত হন, তখন আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মুসা রে, এর চেয়ে বেশি যখন আমি খুশি হই, তখন আমি খুশির জন্য আনন্দের সাথে আমি আমার বান্দাদের ঘরের মধ্যে মেহমানদেরকে পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। মেহমান আসলে অনেকের কপাল কুঁচ হয়ে যায়, কিন্তু এই মেহমান আসাটা আল্লাহর খুশি। সুবহানাল্লাহ। এবার মুসা জানতে চাইলেন, রব্বুল আলামিন আপনি যখন সবচেয়ে বেশি খুশি হন তখন আপনি কি করেন?
এবার আল্লাহ জবাব দিলেন, রে মূসা, আমি যখন সবচেয়ে বেশি খুশি হই তখন আমি আমার বান্দাদের ঘরের মধ্যে কন্যা সন্তান দান করে থাকি। সুবহানাল্লাহ। মেঘ দেওয়ার চাইতে, ঘরে মেহমান দেওয়ার চাইতে কন্যা সন্তান যখন আল্লাহ বান্দার ঘরে দেন তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি আনন্দিত থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং যখন আপনার সন্তান হবে আপনার দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আসুন 5 নাম্বার আপনার যে দায়িত্ব রয়েছে, এগুলা কিন্তু সন্তানের একটা পাওনা আপনার কাছে, এগুলা সন্তানে পেতে হবে। যখন তার অধিকার সে পেয়ে যাবে ওই সন্তান আপনার অধিকার বুঝিয়ে দিবে, ওই সন্তান কখনো আপনার হক নষ্ট করবে না। আসুন আপনার 5 নাম্বার হক বা দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে নেককার বানানোর জন্য 5 নাম্বার দায়িত্ব হলো সন্তান লাভ করেছেন সন্তানের জন্য শুকরিয়া আদায় করবেন। শুকরিয়ার পরে 5 নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য তাহনিক করতে হবে। তাহনিক কি? তাহনিক হচ্ছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যখন একটা সন্তান জন্ম নিল, আমার সন্তানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলাম। আমার নবীজি সন্তানের একটা নাম রেখে দিলেন, আর আমার সন্তানের রাসূল একটা খেজুর চিবিয়ে চিবিয়ে খেজুরের রস আমার সন্তানের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহরিক মানে হচ্ছে মিষ্টি জাতীয় কিছু আপনার সন্তান জন্ম নেওয়ার পরে ঠোঁটের মধ্যে লাগিয়ে দিবেন। এর উপকার কি? এর উপকার হচ্ছে ওই সন্তান মানুষদের সাথে ভালো ব্যবহার করা, ভালো উত্তম কথা বলা শিখবে। ওই সন্তান কখনো রাগ ভাবে, অনর্থক ভাবে মানুষের সঙ্গে কথা বলবে না। সুবহানাল্লাহ। এটা কিন্তু সন্তানের একটি হক। আসুন আপনার সন্তান নেককার বানানোর জন্য 6 নম্বরের দায়িত্ব হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের কানের মধ্যে আপনি আজান দিবেন। ডান কানে আজান দিবেন, বাম কানে আকামত দিবেন। এটা কিন্তু আপনার একটি দায়িত্ব। এখন সন্তান জন্ম নিছে, এখন তো আজান উঠেই গেছে, আবার যদি কেউ আজান দিয়ে থাকে নিজে আজান দিতে পারে না, মসজিদের ইমাম সাহেবকে খুঁজে না, আপনি আজান দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানের কানে আজান দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনার নাতি হয়েছে, আপনি দাদা হিসেবে আপনি আজান দিবেন। অনেকে আবার বলে যে আজান দিতে শরম করে, লজ্জা করে, আজান পারে না। আরে ভাই, লজ্জা তো ওই সময় হওয়ার বিষয় ছিল যখন আপনি সুদ খান, ওই সময় আপনার লজ্জা শরম থাকার বিষয় ছিল। আপনি যখন ঘুষ খান ওই সময় আপনার লজ্জা থাকার বিষয় ছিল। আপনি যখন মদ খান ওই সময় আপনার লজ্জা থাকার বিষয় ছিল। আপনি যখন জিনার কাজ করেন ওই সময় আপনার লজ্জা থাকার বিষয় ছিল না। সম্পূর্ণ উল্টো, আজান দিবেন তখন আপনার লজ্জা করে, শরম করে। নাউযুবিল্লাহ। বর্তমান প্রজন্ম কোন দিকে যাচ্ছে আপনি দেখেন। আপনার সন্তান নেককার হওয়ার জন্য সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে আজান দেওয়া, এটা আপনার দায়িত্ব। আপনি যদি সন্তানের এই হক গুলো নষ্ট করেন, আপনার সন্তান কখনো আপনার হক পালন করবে না, আপনার সন্তানও আপনার হক গুলা নষ্ট করবে। 7 নম্বর, আপনার সন্তানকে নেককার বানানোর জন্য 7 নম্বর যে দায়িত্ব, আপনার সন্তানের যখন 7 দিন বয়স হবে, আপনার 7 নম্বর যে দায়িত্ব হচ্ছে, এই দায়িত্ব হলো আপনি একজন মা হিসাবে আপনার সন্তানের একটি হক হচ্ছে তার দুধের ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজ গ্রাম অঞ্চল অনেকটা ভালো আছে, কিন্তু শহরে যান আপনি দেখবেন এখন সন্তানের দুধের মতো নিয়ামত থেকেও সন্তানকে বঞ্চিত করা হচ্ছে, দুধের হক থেকেও বঞ্চিত করা হচ্ছে। ফিডার খাওয়ানো হয়, সন্তানকে নিজের স্তনের দুধ খাওয়ানো হয় না। নাউযুবিল্লাহ। কিন্তু এটা তার এমন একটি হক, আপনি সন্তানকে নেককার বানানোর জন্য তার দুধের ব্যবস্থা করতে হবে। তার মায়ের দুধটা এতই উপকারিতা, বর্তমান ডাক্তার বলেছে এই মায়ের দুধের মধ্যে যে উপকার রয়েছে ফিডারের মধ্যে উপকার নেই। এটা সন্তানের একটি হক। আপনার সন্তানের একটি হক হচ্ছে আপনার সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের দুধের ব্যবস্থা করতে হবে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা বাকারার 233 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না
الرضاعة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোন মহিলা তার সন্তানের দুধের হক যখন পালন করতে চায়, দুধের ব্যাপারে যখন বিধান চায়, আল্লাহ বলেন ওই মা যেন তার সন্তানকে পূর্ণ 2 বছর যেন দুধ পান করিয়ে থাকে। সুবহানাল্লাহ। কতদিন আপনি সন্তানকে দুধ পান করবেন ও কথাও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। মায়েরা যেন তাদের সন্তানের ব্যাপারে দুধ পূর্ণ 2 বছর যেন দুধ পান করিয়ে থাকে। সুবহানাল্লাহ। আসুন আপনার সন্তান নেককার বানানোর জন্য, আপনার সন্তান নেককার বানানোর জন্য আপনি একজন মা হিসেবে, বাবা হিসেবে আপনার যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো আপনি পালন করেন, দেখবেন দুনিয়া উলট পালট হয়ে যাবে। আর আপনার সন্তান আপনাকে কখনো ভুলবে না। আর আপনার সন্তানের লক্ষ লক্ষ টাকা রয়েছে, কিন্তু মা বাবা তাকে বৃদ্ধাশ্রমে, মা বাবাকে লাথি দেয়, এইরকম টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আপনার সন্তান নেককার হওয়ার জন্য আপনার যে 7 নাম্বার যে দায়িত্ব বললাম, আপনার সন্তানকে দুধের ব্যবস্থা করতে হবে। 8 নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য আকিকা করতে হবে। যখন 7 বছর বয়স, 7 দিন যখন বয়স হবে, এটা কিন্তু সন্তানের একটা পাওনি, সন্তানের একটা হক। আপনি সন্তানের জন্য আকিকা করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, সন্তানের জন্য 7 নম্বর দিন আকিকা করতে হবে। ওই দিন আরো একটা হক, আরো একটা দায়িত্ব হচ্ছে ওই আকিকার দিন আপনার 9 নম্বর যে হক হচ্ছে সন্তানের, আপনার আকিকার দিন সন্তানের একটা ভালো নাম রেখে দিতে হবে। সন্তানের একটি ভালো নাম রেখে দিতে হবে। এখন আমাদের গ্রামের নামগুলাও এমন নাম দেখবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেন আপনার সন্তানের ভালো নাম রাখবেন শুনে নেন। এমন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। রাসূল বলেন এমন কিছু মানুষ